নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 15ই আগস্ট শনিবার 2026 থেকে 30শে আগস্ট 2026-এর মধ্যে এই তিনটি গ্রহ রাজত্বে এই 7টি রাশি রাজ করতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 7 রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম এই তিনটি গ্রহর সম্পর্কে একটু জেনে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। বর্তমান সময় দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কর্কট রাশিতে। অস্ত থেকে প্রবল শক্তি সঞ্চয় করে উদিত অবস্থায় রয়েছে। বর্তমান সময় কন্যা রাশিতে অবস্থান করছে দৈত্যগুরু শুক্রাচার্য এবং কুম্ভ রাশিতে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। এই তিনটি গ্রহর মহাসংযোগে এই 7টি রাশির ভাগ্য শুভ, কর্মস্থান শুভ, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সম্মান প্রাপ্তি, আর্থিক দিক থেকে এই 7টি রাশি মজবুত হতে চলেছেন। কেননা দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, বিদ্যা বুদ্ধির দেবতা, সম্পদের দেবতা। শুক্রকে মানা সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পদের কারগ্রহ, কেননা শুক্র সুখ সমৃদ্ধি নির্দেশ করে। রাহুকে মানা হয় 9টি গ্রহর মধ্যে একমাত্র গ্রহ রাহু। পরিশ্রম ছাড়া আনলিমিটেড অর্থ দেয় রাহু। তাই এই 7টি রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে এই তিনটি গ্রহ অবস্থান করছে। তাই এই তিনটি গ্রহ শুভ প্রভাবে এই 7টি রাশি জাতক বা জাতিকারা হতে পারে হঠাৎ করে মহাকোটিপতি। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জীবনে বড় কিছু পরিবর্তন কিন্তু হতে চলেছে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর আসবে। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন পদোন্নতি রয়েছে, নতুন চাকরি পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। এই সময় চলাকালীন কিন্তু আপনার ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবে। কিন্তু ধৈর্য হারালে চলবে না। ধৈর্য সহকারে আপনার কাজ করতে হবে। সেই কাজগুলো কঠিন হলেও আপনি বুদ্ধি খাটিয়ে চট জলদি কমপ্লিট করতে পারবেন। মাঝে মধ্যে আপনার কাজে বাধা বিঘ্ন হতে পারে। কেন আমি এই কথা বলছি? বর্তমান সময় আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে। তাই কর্মক্ষেত্রে আপনার কিছু সমস্যা হতে পারে, কিন্তু ওই সমস্যাকে কাটিয়ে আপনার টার্গেট বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর আসবে। নতুন ব্যবসা আপনি শুরু করতে পারেন। দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময় কিন্তু অনুকূলই থাকবে। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, এমনকি লটারিতে আপনি কোটিপতি হতে পারেন। কেননা এই তিনটি গ্রহ আপনার রাশি সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে রয়েছে। তাই তিনটি গ্রহর প্রভাবে কিন্তু আপনি একজন প্রভাবশালী হতে পারেন। একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন, কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। যখনই সুযোগ পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে। যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করেছেন আপনার আশা পূর্ণ হতে পারে। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, নতুন চাকরির শুভ খবর পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি, নতুন ব্যবসা শুরু করতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ফাটকাতে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ হবে, কিন্তু খরচাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। বর্তমান সময় আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের ঢাইয়া রয়েছে। শনিদেব রয়েছে আপনার রাশির অষ্টম ঘরে।
অর্থাৎ অশুভ গ্রহ, অর্থাৎ আপনার অশুভ গ্রহ শনি রয়েছে আপনার অশুভ ঘরে, অষ্টম ঘরে। তাই খরচাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। মাঝে মাঝে কাজের চাপ হতে পারে, তাই ধৈর্য হারালে চলবে না। ধৈর্য ধরে আপনার কাজগুলো কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন এই তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে। কেননা আপনার জীবনে নতুনত্ব কিছু শুভ খবর আসতে পারে। যেই খবরটা যেটা আপনি আশা করেছেন আপনার আশা পূর্ণ হবে। বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। হয়তো আপনি নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন, আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়বে। আপনি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। তাছাড়া যাদের নাকি জমি জায়গা নিয়ে দীর্ঘদিনের মামলা মকদ্দমা রয়েছে, ওই সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে। একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন, কিন্তু আপনাকে চোখ কান খুলে চলতে হবে। সুযোগগুলো যখনই পাবেন ওই সুযোগে সৎ কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, সম্মান প্রাপ্তি, শত্রু নাশ, সন্তান সুখ প্রাপ্তি, ফাটকাতে অর্থ লাভ, আপনার গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান নিয়ে গর্ববোধ হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝিগুলো মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময় কিন্তু অনুকূলই থাকবে। দেবগুরু বৃহস্পতির প্রভাবে, শুক্রর প্রভাবে এবং রাহুর প্রভাবে কিন্তু আপনি একজন প্রভাবশালী হতে পারেন। যেই বিষয়গুলো নিয়ে আপনি টেনশন করেছেন, আপনার টেনশন থেকে আপনি এবার মুক্ত হতে পারেন। তাছাড়া একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর আসবে। দীর্ঘদিনের পাওনা টাকা আপনি রিটার্ন পেতে পারেন। ঋণ মুক্ত আপনি হতে পারেন। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, নতুন চাকরি শুভ খবর পেতে পারেন। বিদেশ যাত্রা শুভ, শত্রু নাশ, পিতা মাতার সাপোর্ট পেতে পারেন। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন, এমনকি শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন। পরজন প্রাপ্তির যোগ রয়েছে, শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। কেননা তিনটি গ্রহ আপনার রাশির গুরুত্বপূর্ণ ঘরে অবস্থান করছে, শুভ নক্ষত্র রয়েছে, এবং এই তিনটি গ্রহর প্রভাবে কিন্তু আপনারা প্রভাবশালী হতে পারেন। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে পুরো আগস্ট মাসটা কিন্তু আপনারা রাজ করতে চলেছেন। বেকার রয়েছেন, কাজের শুভ খবর আসবে। ফাটকাতে প্রচুর অর্থ লাভ, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন, পরজন প্রাপ্তির যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন, এমনকি লটারিতে তো আপনি কোটি টাকার মালিক হতে পারেন। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হতে পারে। অবাধ্য সন্তান আপনার বাধ্য মতো চলবে, বিশেষ করে যাদের গৃহে এখনও সন্তান আসেনি, সন্তানের শুভ খবর পেতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হাতে যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে হঠাৎ করে অর্থ আসতে পারে। দীর্ঘদিনের পাওনার টাকা আপনি রিটার্ন পেতে পারেন। ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন, অথবা ব্যবসার মাধ্যম দিয়েও আপনি টাকা পেতে পারেন, কিংবা কোনো একটি মূল্যবান কোনো জিনিস বিক্রি করবেন। এতদিন বিক্রি করতে পারছিলেন না, এবার কিন্তু আপনি সেই জিনিসটা বিক্রি করতে পারবেন। অর্থাৎ আমি বলতে চাইছি, আপনার বাধাকে দূর করে আপনার টার্গেটগুলো আপনারা পূর্ণ করতে পারেন, কিন্তু আপনাকে একটু চোখ কান খুলে চলতে হবে। অত্যাধিক মাথা গরম হতে পারে, আপনার জেদের কারণে কিছু সমস্যা হতে পারে। কেননা বর্তমান সময় আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে। তাই এই সময় কিন্তু আপনারা ধৈর্য হারালে চলবে না। ধৈর্য সহকারে যদি কাজগুলো করতে পারেন তবে কিন্তু আপনি দ্রুত গতিতে সফলতা অর্জন করতে পারবেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য, আপনার জন্য বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 7টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ রয়েছে, কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে
দেবগুরু বৃহস্পতি, শুক্র এবং রাহু শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে আগামী কাল থেকে আপনার জীবনে অনেক কিছু, অনেক ক্ষেত্রে শুভ খবর আসতে পারে। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে এই 3টি গ্রহের মধ্যে একটি বা 2টি গ্রহ দোষযুক্ত থাকে কিংবা ভাগ্য দোষযুক্ত রয়েছে, তাহলে কিন্তু উন্নতি করতে গিয়ে আপনার মাঝে মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে। তাই সবার আগে আপনার জন্মকুণ্ডলী বা আপনার হস্তরেখা অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। 3টি গ্রহের মধ্যে যেই গ্রহটা অশুভ অবস্থা রয়েছে সেই গ্রহটা প্রতিকার প্রতিবিধান করে নেবেন এবং ভাগ্যভাবকে আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ, এই 3টি গ্রহ শুভ রয়েছে, উন্নতি করা কিন্তু আপনাদের এই 7টি রাশির কেউ ঠেকাতে পারবে না। ব্যক্তি বিশেষে আপনাদের স্বপ্ন বা টার্গেটগুলো আপনারা পূর্ণ করতে চলেছেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।